أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد مهذا بعد বুজুর্গ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র জিকির ফিকির করার জন্য, অর্থাৎ কোরআন হাদিস মেনে চলার জন্য। আমরা বর্তমানে এখন যারা আছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, তারা সব কোরআন হাদিসকে মেনে চলবো। কারণ আল্লাহ তাআলা বলেছেন দিনের মধ্যে সুখ শান্তি, কোরআন হাদিসের বাইরে কোনো সুখ শান্তি নাই। কোরআন হাদিসের বাইরে দুনিয়া আখিরাতে কোথাও সুখ শান্তি নাই। দুনিয়াতে শান্তি নাই, আখিরাতে শান্তি নাই। বলতে পারেন যে বিধর্মীরা অনেকে দুনিয়াতে অনেক সুখ শান্তি করতেছে। আসলে তারা যতই দুনিয়াতে সুখ শান্তি দেখা যাচ্ছে, মরণের পরে তাদেরকে যদি কেউ প্রশ্ন করা হয় যে তোমরা দুনিয়াতে অনেক সুখ করেছিলে না, তখন তারা বলবে না না, আমরা দুনিয়াতে কোনো সুখই করি নাই। সুখ বলতে আমাদের সুখের ছোঁয়া আমাদের লাগেনি, সুখ আমরা কিছুই করতে পারি না, এটি বলবে। অথচ দুনিয়াতে তারা প্লেজে সুখ করে গেছে, কিন্তু তারা বলবে যে আমরা কোনো সুখই করি নাই। অথচ এত সুখ করছে, প্লেজে সুখ করছে, বুঝলে না? তারপরে বলবে যে আমরা কোনো সুখই করি নাই। অর্থাৎ দুনিয়ার এত সুখ তারা মনেই থাকবে না। এত সুখ যে করছে তাদের এই সুখটা তাদের কাছে আর নিজের কাছে এত সুখ যে করে গেছে, সেই একটা মনের ভিতরে যে একটা জন্ম নিচ্ছে যে আমি এত সুখ করছি পৃথিবীতে, সে আত্মবিশ্বাসটা, সেই ধ্যানটা, সেই মনের খেয়ালটাই যাবে গা। অর্থাৎ দিনের বিরুদ্ধে চললে এটা হয়, কোরআন হাদিসের বাইরে চললে এটা হয়। কিন্তু আবার যদি কেউ ইসলামের উপর ছিল, কোরআন হাদিসের উপর ছিল, কিন্তু দুনিয়াতে অনেক দুঃখ কষ্ট করে গেছে, অনেক দুঃখ কষ্ট করে গেছে, তাদেরকেও যদি মরণের পরে প্রশ্ন করা হয় তোমরা কি দুনিয়াতে অনেক দুঃখ করেছিলে না? তোমরা না না, আমরা দুনিয়াতে অনেক সুখী ছিলাম। অথচ তারা প্লেজের দুঃখ করে গেছে। অর্থাৎ সর্বনিম্ন মধ্যে যারা সর্বনিচের যারা দুঃখ করে গেছে, তাদের 5 জনের ভিতরে যদি কারো জিজ্ঞেস করা হয় তোমরা অনেক দুঃখী ছিলে না, তারা বলবে না, আমরা কোনো পৃথিবীতে কোনো দুঃখই করি নাই, আমরা আলহামদুলিল্লাহ। আমরা বলবো যে আমার পৃথিবীতে আমাদের কোনো দুঃখই আসে নাই। অর্থাৎ দুঃখ ইমানের উপর থাকলে, ইসলামের উপর থাকলে দুঃখটাও ভুলে যাবে, আর ইসলাম বাইরে চলে সুখটাও ভুলে যাবে। কিন্তু মানুষ কিন্তু 4 প্রকারে, অর্থাৎ কেউ দুনিয়াতে সুখী, আখিরাতেও সুখী। কেউ দুনিয়াতে দুঃখী, আখিরাতে সুখী। কেউ দুনিয়াতেও দুঃখী, আখিরাতেও দুঃখী। কেউ দুনিয়াতে সুখী, আখিরাতে দুঃখী। এখানে সবচেয়ে খারাপ হলো যারা দুনিয়াতে দুঃখী, আখিরাতে দুঃখী, এটা সবচেয়ে খারাপ। অর্থাৎ দুনিয়াতে সুখ করতে পারলো না, আখিরাতে সুখ করতে পারলো না। বিধি অনেক আছে, দেখবেন কালেমে পড়ে না, কিন্তু পৃথিবীতে অশান্তিতে খাবার পায় না, এই বিয়ে শাদী প্রেমের সুখ পায় না, খাওয়া পোশাক আশাক গহনা, বাড়ি গাড়ি ধন সম্পদ টাকা পয়সা কোনো কিছু সুখ পায় না। দুনিয়াতে সুখ পায় না, পরকালে সুখ পায় না, পাইব না। এর হলো সবচেয়ে মন্দ ভাগ্য, এর হলো সবচেয়ে খারাপ। আরেকজন আছে দুনিয়াতে সুখী, আখিরাতে সুখী। এরা এরা সবচেয়ে ভালো, কারণ দুনিয়াতে সুখ করছে, আখিরাতে সুখ করবে। অর্থাৎ তারা দুনিয়াতে অনেক নরম নরম বিছানায় ঘুমাইছে, প্রেম বিয়ে শাদী গহনা পোশাক আশাক টাকা পয়সা খাওয়া দাওয়া সবকিছু সুখ দুনিয়া তো প্রচুর পরিমাণে করছে, আবার এবার তো হেমন করছে। অর্থাৎ জিকির ফিকির তেমন করছে আবার, যে তারা পরকালে আবার অমন সুখ পাইব। তো এরা দুনিয়াতে সুখী, আখিরাতে সুখী, এরা সবচেয়ে ভালো আর কি। আর দুনিয়াতে দুঃখী, আখিরাতে সুখী, এরাও ভালো। এরা তারপরে এরা আর কি, অর্থাৎ তারা দুনিয়াতে দুঃখ আছে কিন্তু পরকালে ঠিকই সুখ পেয়ে যাবো। অর্থাৎ যারা দরিদ্র মুসলমান, যারা এটা বেশিরভাগ এটা আর কি, মধ্যবিত্ত দরিদ্র মুসলমান যারা, তারা এটা হবে। আর দুনিয়াতে গহনা টাকা পয়সা প্রেম ভালোবাসা বিয়ে শাদী, এই শীতের মধ্যে ল্যাপ কম্বল সোয়েটার জ্যাকেট সেই সব বেশি উন্নত বা ভালো ভালো খাবার খাইতে পারে নেই, কিন্তু তারা জিকির ফিকির ঠিক করছে, জিকির ফিকির পুরোপুরি নবীর সুন্নত মতো করছে, 100% ইমানদার হয়েছে আর কি। তারা পরকালে যে ঠিকই ওই আকাঙ্ক্ষিত সুখ ঠিকই পাইব। এটা আবার ঠিক আছে, তারপরে এটা আর কি। আরেকটা আছে দুনিয়াতে সুখী কিন্তু আখেরাতে দুঃখী, এটা হলো 3 নম্বরে।
অর্থাৎ দুনিয়াতে সুখ করছে এইটুকু লাভ হয়েছে, কিন্তু পরকালে এই সুখটা ভুলে যাবে আর কি। মানে দিন না মানার বেয়াদবি, এটা হলো যে আল্লাহর একটা ঈশান, এটা যে দিন না মানার কারণে দুনিয়াতে সুখটা ভুলেই দিব, অর্থাৎ দিনটা বড় রাখলো আল্লাহ, দিনটা এমন জিনিসটা বুঝাইলো আর কি। দুনিয়াতে সুখ করছে কিন্তু এই সুখটা দুনিয়াতে লাভ হয়েছে, দুনিয়াতে সুখ করছে, দুনিয়াতে মজা পাইছে, কিন্তু পরকালে এটা কোনো সুখ, পরকালে এটার মন থাকবে না, পরকালে অনন্ত সীমকাল দুঃখে থাকবে। তো সবাই বেশি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ। ভালো সবাই জিকির করবেন, কোরআন হাদিস মেনে চলবেন। বুঝলে তো কোরআন হাদিস না মানলে পরিণতিটা কি? আর দিনের উপর চলতেই হবে, আল্লাহ তাআলার হুকুম মানতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি তরিকা মতো চলতেই হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ জাযাল্লাহু মুহাম্মাদান মাওয়ালু। এই কথাগুলোর উপর সবার আমল করতে বিধান করুন, এবং সবাই রোজার মাসে যে করে বাকি রোজা সব করে রোজা রাখবেন, 5 ওয়াক্ত নামাজ 12 মাসই পড়বেন, এবং রোজা মাসে পরে ঈদুল ফিতরের পরের দিন থেকে 6টা সাক্ষী রোজা, বা এটা কি বলে, শাওয়াল মাসের রোজা, এই 6টা রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। এই নফল 6টা রোজা সবাই রাখবেন। সবাই ভালো থাকবেন। সারা পৃথিবীর জন্য সবাই দোয়া করবেন। সকল পুরুষ নারী সবার জন্য দোয়া, মুসলমান সকল পুরুষ নারীর জন্য দোয়া করবেন। শিশু বাচ্চা হতে বার্ধক্য পর্যন্ত যারাই আছে সবার জন্য দোয়া করবেন। অসুস্থ মানুষের জন্য দোয়া করবেন, যারা সুস্থ তাদের জন্য দোয়া করবেন, যারা হসপিটাল আছে তাদের দোয়া করবেন, যারা করোনা রোগী তাদের জন্য দোয়া করবেন। করোনা কিভাবে না হয় সেই নিয়মকানুন মেনে চলবেন। করোনার ওষুধ যা সন্দেহ লাগতেছে তার করোনা ওষুধ খাবেন, ডোজ ইঞ্জেকশন দিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।